তো আমার ক্লাস 6 এর একটা স্টুডেন্টের প্রশ্ন যে বিমান তো আকাশের উপর দিয়ে যায়, তাহলে তার গায়ে বাজ পড়ে না কেন? তো আমরা জানি মেঘে মেঘে ঘর্ষণ লেগে কি হয়, বাজ পড়ে, বজ্রপাত হয়। তো সেইটা বিমানের গায়ে পড়ে না কেন? তো ভালো প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নটা বাচ্চারা করেই থাকে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পড়ার মধ্যেই থাকে। তো ক্লাস 6 এর একটা টপিক বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, ক্লাস 6 এর বায়ুমণ্ডলের স্তর বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো সেই চ্যাপ্টারের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো নিয়ে আলোচনা করব, আর তার সাথে সাথে এইটার উত্তর দেবো যে কেন এই বিমানের গায়ে বাজটা পড়ে না বা বৃষ্টিও পড়ে না। তো ওয়েলকাম ব্যাক টু চাঁদের পাহাড়। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ গাছপালা, মানে আমাদের পরিবেশে যে অঙ্গ, আমাদের চারপাশে গাছপালা থাকে। তো তার উপরে কি হচ্ছে, এই যে মেঘ, বৃষ্টিগুলো পড়ছে, ঠিক আছে? এবার তাহলে প্লেনটা কোন দিক দিয়ে যাচ্ছে, তাই না? তো প্লেনটা যায় কিন্তু এই যে মেঘের ওপর দিয়ে। এই যে মেঘগুলো দেখতে পাচ্ছ, মেঘ, বৃষ্টি হচ্ছে আমাদের যে গাছপালা গুলো আছে, আমাদের চারপাশে যে গাছপালা থাকে, ঠিক আছে? তো এই যে মেঘগুলোর থেকে বৃষ্টি পড়ছে, এই মেঘে মেঘে ঘর্ষণ লেগে কি হয়, বাজের সিস্টেম, মানে বজ্রপাত, আকাশে যে আলো জ্বলে ওঠে ঝড় বৃষ্টির সময় আর আওয়াজ হয়, সেইগুলো কিন্তু এই মেঘ থেকেই তৈরি হয়। তার উপর দিয়ে যায় কিন্তু এই যে আমাদের বিমানটা কিন্তু উপর দিয়ে যায়, ঠিক আছে? তো এই স্তরটাকে কি বলে? আমরা জানি আমাদের এই যে উপরটায়, এর অনেকটা উপরে সূর্য আছে, চাঁদ আছে, তারা আছে, কিন্তু এগুলো যে অনেকটা দূরে, ঠিক আছে? তো এই যে মাঝে আমাদের সূর্য এবং আমাদের মাঝে তো অনেকটা দূরত্ব, মনে করে এতটা লম্বা। তো এখানে কিন্তু বিভিন্ন স্তরে ভাগ করা থাকে। স্তর বলতে এখান থেকে এইটুকু অংশকে একটা নাম দেওয়া হয়, এতটুকু অংশকে একটা নাম, মানে উপরের দিকে, ঠিক আছে? তো সবার প্রথমে আমাদের দেখতে পাচ্ছি এখানে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? আমাদের এই যে মাটির থেকে, মাটি হোক গাছপালা হোক, এটাকে ভূপৃষ্ঠ বলে, আমরা পৃথিবীর উপরে থাকি। তো এখান থেকে উপরের দিকে যদি আমরা 16 কিলোমিটার পর্যন্ত উপরের দিকে উঠে যাই, কত কিলোমিটার? 16 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে? 1 কিলোমিটার 2 কিলোমিটার উপরের দিকে যদি উঠতে থাকি, তো 1 কিলোমিটার কতটা হয় আমরা নিশ্চয়ই জেনেছি। আমরা বুঝতে পারি যে 1 কিলোমিটার কতটা দূরত্ব। তো 1 কিলোমিটার যদি উপরের দিকে ওঠা যায়, তাহলে এরকম করে 16 কিলোমিটার যদি উপরে উঠতে থাকি আমরা, তখন সেটাকে বলবো আমরা ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে ট্রপোস্ফিয়ার নামটা কেন হলো। ট্রপোস্ফিয়ার তো জানলাম, তো কি বললাম, ট্রপোস্ফিয়ার। তো এই ট্রপোস্ফিয়ার শব্দটা এসে গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। কি শব্দ? গ্রিক শব্দ। গ্রিক শব্দে ট্রপোস, TROPOS, ট্রপোস। এই ট্রপোস আর SPHERE। তো ট্রপোসটার অর্থ কি, স্পিয়ারের অর্থ কি, এইগুলো জানবো। এই ট্রপোসটার অর্থ হচ্ছে পরিবর্তনশীল। ট্রপোসটার অর্থ কি? পরিবর্তন। গ্রিক শব্দ ট্রপোসের অর্থ কি? পরিবর্তন। আর স্পিয়ার মানে গোলক বা স্তর, ঠিক আছে? বায়ুমণ্ডলের 5টা স্তর, ঠিক আছে? তো আরেকটা স্তর আছে 6, সেটা নিয়েও বলবো। আপাতত 5টাই স্তর। তো সবার প্রথম আছে ট্রপোস্ফিয়ার। কি আছে? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারটাকে আমরা ভাঙলে পরে ট্রপোস আর স্ফিয়ার। এই ট্রপোস কথাটা একটা গ্রিক শব্দ। এটার অর্থ কি? পরিবর্তন। মানে পরিবর্তন কথার মানে কি? এটা সবসময় পাল্টে যায়। যেমন আমাদের দেখো আবহাওয়া সবসময় পাল্টে যায়, কিন্তু কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি। তো এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ট্রপোস্ফিয়ার, মানে সবসময় পাল্টে যায়। বোঝা গেল কেন ট্রপোস্ফিয়ার নাম দেওয়া হয়েছে? তার মানে এইটা মাথায় রাখতে হবে যে ট্রপোস কথাটা মানে কি? পরিবর্তন, সব সময় পাল্টে যায়, এই জন্য নাম দেওয়া হয়েছে ট্রপোস্ফিয়ার। তাহলে বোঝা গেল। তো আমাদের ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার উপর পর্যন্ত প্রচুর দূরত্ব, কিন্তু 16 কিলোমিটার মানে অনেকটা দূর উপরের দিকে উঠতে হবে। এই 16 কিলোমিটারকে বলা হয় কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস কথাটার মানে কি? পরিবর্তন। আর স্ফিয়ার কথাটার মানে কি? SPHERE। স্ফিয়ার মানে হচ্ছে গোলক বা স্তর। এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, স্তর মানে ভাগ, স্তর মানে কি? ভাগ, ঠিক আছে? তো ট্রপোস্ফিয়ারটা বোঝা গেল, ট্রপোস্ফিয়ারটা কি জিনিস। তো এরপরে কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। তো এরপরে আমরা জানবো স্ট্র্যাটোস্ফিয়ারটা কি জিনিস বা কেন এবার নাম দেওয়া হলো, ঠিক আছে? তো এটা একটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, স্ট্র্যাটো, STRATO। স্ট্র্যাটোস্ফিয়ার। স্ফিয়ার মানে আমরা কি জানি, সবগুলো একই।
তো স্ট্র্যাটোপারটার মানে কি হচ্ছে স্তর, স্তরে স্তরে সাজানো। স্তরে স্তরে সাজানো কি জিনিস? এই যে আমাদের বায়ুমণ্ডলের 16 কিলোমিটার পর্যন্ত যখন আমরা উঠবো তখন পর্যন্ত আমাদের এখানে বায়ু থাকে, বাতাস থাকে, আমরা জানি আমরা শ্বাস প্রশ্বাস নিই, বাতাস, ধূলিকণা, মেঘ থাকে। এরপরে কিন্তু এই যে ধূলিকণা, এত ধুলো, বাতাস এগুলো থাকে না, কিন্তু এক কথায় বাতাস থাকেই না উপরে, ঠিক আছে? ওটা পুরো শান্ত, শান্ত মানে চুপচাপ। আমাদের এখানে যেমন ঝড় বৃষ্টি হয়, সবসময় পাল্টে যায় আবহাওয়াটা, হাওয়াটা, ওইখানে কিন্তু একদম স্থির থাকে, ঠিক আছে? এই স্ট্র্যাটোপারটা মানে কি স্তরে স্তরে সাজানো, মানে ওইখানকার বাতাসগুলো একটা নির্দিষ্ট স্তরেই থাকে, কোনো নড়াচড়া করে না সেরকম। এক কথায় শান্ত, এখানকার আবহাওয়াটা শান্ত। আমাদের এখানকার মতো এত হাওয়া, ঝড় বৃষ্টি এসব হয় না এখানে। ওইখানে কি থাকে? শান্ত থাকে একদম। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারটা কি থাকে? একদম শান্ত। এই স্ট্র্যাটোস্ফিয়ারটা দিয়েই কিন্তু আমাদের এই যে বিমান, প্লেন গুলো কিন্তু যায়। তাহলে কি বললাম? ট্রপোস্ফিয়ারে, এই যে ট্রপোস্ফিয়ারের পরের স্তরটা যে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটায় এত হাওয়া বাতাস এরকম থাকে না, একদম শান্ত থাকে, ঠিক আছে? শান্ত থাকে বলতে চুপচাপ, কোনো হাওয়া বেশি নড়ে না, আমার নেই, এক কথায় উপরে বাতাসই নেই, তো নড়বে কি করে? সেই জন্য ওটার নাম কি স্ট্র্যাটোস্ফিয়ার, মানে বাতাস একদম শান্ত থাকে। তো ওইটা দিয়ে কিন্তু আমরা যে প্লেনটা কিন্তু চলে, আমাদের উপর যে প্লেন গুলো চলে, ওইটা চলে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। তাহলে ওখানে ঝড় বৃষ্টি কিছুই নেই, তাহলে কি ওখানে বাজ পড়বে? বাজ পড়বে না। তাহলে এই প্লেনটা কিন্তু কখনোই ট্রপোস্ফিয়ার দিয়ে যায় না, এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়, ঠিক আছে? তো ট্রপোস্ফিয়ার বোঝা গেল এবং স্ট্র্যাটোস্ফিয়ার বোঝা গেল। এরপরে আমাদের কি আসছে? মেসোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। মেসো আর স্ফিয়ার মানে আমরা জানি গোলক বা স্তর। তো মেসো কথাটার অর্থ কি? মেসো কথাটা একটা গ্রিক শব্দ, এটার অর্থ হচ্ছে মধ্য, মধ্য বা মাঝখান। তাহলে দেখো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার, ঠিক আছে? তাহলে কি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার। তো পাঁচখানা স্তর, এই পাঁচখানার মাঝখানে থাকে মেসোস্ফিয়ার স্তরটা। কোথায় থাকে? মাঝখানে থাকে বলে এরকম নাম হয়েছে মেসোস্ফিয়ার। মেসো মানে কি বললাম? মেসো মানে মধ্য, মধ্য মানে কি মাঝখান। তাহলে পাঁচটা স্তরের মাঝখানের স্তর কি আমাদের মেসোস্ফিয়ার, মনে থাকবে? মেসোস্ফিয়ার মানে কি? তাহলে মেসো কথাটার গ্রিক শব্দ, মেসো কথাটার মানে হচ্ছে মধ্য, মধ্য মানে কি মাঝখান, ঠিক আছে? আর স্তর মানে বলবো, আলাদা করে লিখলাম না। তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের মাঝখানে থাকে বলে নাম কি হয়েছে? মেসোস্ফিয়ার, ঠিক আছে? মেসোস্ফিয়ারের পরে কি থাকে আমাদের? থার্মোস্ফিয়ার। থার্মো, SPHERE, থার্মোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারটা কেন নাম দেওয়া হলো সেটা আবার জানবো। থার্মোস্ফিয়ার মানে বলো জানি, THER, থার্মো। আমরা থার্মোমিটারের নাম শুনেছি, ঠিক আছে? থার্মোমিটার কি? তাপমাত্রা। এই থার্মো কথাটার মানে কি? তাপ। তাহলে এই যে থার্মোস্ফিয়ারটা যখন আমরা যাব, সেইখানে তাপমাত্রা প্রচন্ড বেশি। তাপমাত্রা কি? প্রচন্ড বেশি, 200 ডিগ্রি পর্যন্ত সেখানে সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, ঠিক আছে? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতটা বেশি আমরা বুঝতেই পারছি। তাহলে থার্মো কথাটার মানে কি? তাপ। তাহলে তাপমাত্রা এই স্তরটায় সব থেকে বেশি, এই জন্য এই স্তরটার নাম দেওয়া হয়েছে থার্মোস্ফিয়ার। মাথায় থাকবে তাহলে থার্মোস্ফিয়ার কেন নাম দেওয়া হলো? থার্মো, গ্রিক শব্দ থার্মো মানে হচ্ছে তাপ, ঠিক আছে? তাহলে এই স্তরে সব থেকে বেশি। আর স্তর, স্ফিয়ার মানে কি? স্ফিয়ার মানে হচ্ছে গোলক বা স্তর। তাহলে যেই ধরনের তাপমাত্রা সব থেকে তাপমাত্রা বেশি, সেটাই হচ্ছে থার্মোস্ফিয়ার। মানে এই স্তরটায় তাপমাত্রা সব থেকে বেশি থাকে, প্রচন্ড গরম, 200 ডিগ্রি সেলসিয়াস প্রায় তাপমাত্রা হয়ে যায়। এই জন্য নাম দেওয়া হয় যেটার নাম থার্মোস্ফিয়ার। এইখানে কিন্তু এই যে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার, থার্মো, এর মাঝখানে কিন্তু আরেকটা স্তর থাকে, যেটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। কি বলা হয়? আয়নোস্ফিয়ার। তো এই স্তরটা অল্প একটু জায়গা নিয়ে থাকে, কিছুটা এই জায়গায়, কিছুটা থার্মোস্ফিয়ারের জায়গা। তো এই জায়গায় দুইখানা কাজ হয়। একটা হচ্ছে সূর্যের আল্ট্রাভায়োলেট, অতিবেগুনি রশ্মি এই স্তরে এসে
আর নিচের দিকে নামতে পারে না, সেটা আমাদের ক্ষতিকর আমাদের পক্ষে। তো উপর থেকে যখন সেই অতিবেগুনি রশ্মিটা আসছে, এই যেখানকার আয়নোস্ফিয়ারে গিয়ে কিন্তু আটকে যায়, মানে আয়নোস্ফিয়ার সেটাকে খেয়ে ফেলে, শোষণ করে নেয়, ঠিক আছে, যার ফলে আর নিচের দিকে আসে না। আরেকটা কি কাজ, আরেকটা বেতার তরঙ্গ প্রতিফলিত করা, সেটা পরবর্তীকালে কোনো ভিডিও বলবো। যে আমরা যে বেতার, যে আমরা ভিডিও দেখি বিভিন্ন, এইগুলো কিন্তু এই স্তরে গিয়ে আবার ফেরত আসে। বোঝা গেল এখানে দুটো কাজ, একটা হচ্ছে সূর্যের ক্ষতিকর জিনিসটাকে আটকে দেওয়া, আর একটা আমাদের যে বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ মানে কি, এই যে আমরা টিভি দেখি, এইগুলোকেও ওইখানটায় গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তো আরেকটা কি স্তর এখানে মাঝখানে, আয়নোস্ফিয়ার। তাহলে আমরা ট্রপোস্ফিয়ার জানলাম। ট্রপোস কথাটার মানে কি হচ্ছে পরিবর্তন, মানে সবসময় পাল্টে যায়, সেই জন্য নাম হয়েছে ট্রপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার মানে কি, স্ট্র্যাটোস কথাটার মানে হচ্ছে স্তরে স্তরে সাজানো, মানে ওইখানটা শান্ত থাকে আবহাওয়া, ঠিক আছে, কোন রকম নড়াচড়া করে না, বায়ু বা বাতাস এগুলো একদম শান্ত থাকে, ঠিক আছে। এরপরে কি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কারণ নাম দেওয়া হয়েছে 5টা স্তর। মেসো স্তরটা হচ্ছে ওপরে 2টো স্তর থেকে নিচে 2টো স্তর, এই জন্য নাম দেওয়া হয়েছে মেসোস্ফিয়ার। মেসো কথাটার মানে কি বলছিলাম, মধ্যবর্তী বা মাঝখান গেল। এরপরে থার্মোস্ফিয়ারটা বললাম। থার্মোস্ফিয়ার মানে কি, তাপমাত্রা বেশি থাকে বলে নাম দেওয়া হয়েছে থার্মোস্ফিয়ার, ঠিক আছে। এরপরে কি আছে আমাদের, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, তো এক্সোস কথাটার মানে কি, একদম বাইরের স্তর, বাইরের। তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারটা একদম বাইরের স্তর। এরপরে কি আছে, এরপরে মহাকাশ, সূর্য, তারা, এরপরে কিন্তু আর কোনো স্তর নেই, এরপরে শেষ। এটা সব থেকে বাইরের স্তর, উপরের স্তর, এই জন্য নাম দেওয়া হয় কি, বাইরের স্তর। তাহলে এক্সোসের কথাটার মানে কি, বাইরের বা বাইরে, ঠিক আছে। তাহলে এই জন্য নাম দেওয়া হয় যেটা এক্সোস্ফিয়ার, ঠিক আছে। তো বোঝা গেল এই 5খানা স্তর। তো বায়ুমণ্ডলের এই 5টা স্তর, ঠিক আছে, প্রত্যেকটা স্তর বোঝা গেল যে কি কারণে নাম দেওয়া হয়েছে। আর এটাও বলা হলো যে কেন আমাদের আকাশে যে প্লেনটা ওড়ে তার উপর বাজ পড়ে না কেন, বৃষ্টি পড়ে না কেন। তো আশা করি বোঝা গেছে যে কেন প্লেনের ওপর দিয়ে বৃষ্টি ঝড় পড়ে না বা বাজ পড়ে না। আর 5টা স্তর সম্বন্ধে আশা করি বোঝা গেছে যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার কেন নাম দেওয়া হলো। তো আশা করি বোঝা গেছে। তো দেখা হবে পরের কোনো ভিডিওয়। টাটা।